যিনি প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ তুহিনুর রহমান নুরু হাজীকে কেন্দ্র করে জনাব তুহিনুর রহমান নুরু হাজী মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইনসভা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত প্রধান উপদেষ্টা, যেটা আপনারা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইনসভা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সমগ্র দেশব্যাপী মানবাধিকার কর্মীগণ অবগত আছেন। আমরা সদা সর্বদা 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলাম এবং আমরা মনে করি একমাত্র মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইনসভা কেন্দ্র ফাউন্ডেশনের বাসক, যার চেয়ারম্যান সাগরিকা ইসলাম, তার সুনেতৃত্বেই আমরা রাজপথে সেই ছাত্র জনতার পাশে থেকে অবস্থান করতে পারছি এবং আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আমরা রাজপথে থেকেছি, আমরা অংশীদারিত্বে ছিলাম, কিন্তু আমাদের সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব তুহিনুর রহমান নুরু হাজীর নামে জনাব হাজী তুহিনুর রহমান নুরু হাজীর নামে একটা মামলা হয়েছে। যে মামলার বিরুদ্ধে আমরা কথা বলছি না, আমরা সেই বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 24 সিআর মামলা নং 307/2025 আমলি আদালত যাত্রাবাড়ি, এই মামলাটিতে জনাব তুহিনুর রহমান নুরু হাজীকে আসামি করা হয়েছে, যার তালিকা নাম্বার 28। আমরা মানবাধিকার কর্মীগণ, বাংলাদেশ আইনসভা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের কর্মীগণ, মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় আইন উপদেষ্টা মহোদয়, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, মাননীয় আইজিপি মহোদয়, মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, মাননীয় উপ পুলিশ কমিশনার মহোদয়, ওয়ারি, মাননীয় অফিসার ইনচার্জ সূত্রাপুর থানা সহ প্রশাসনের সর্বস্তরে আমরা অবগত করছি যে জনাব তুহিনুর রহমান নুরু হাজীকে এই মামলায় জড়ানো হয়েছে। যেভাবে জড়ানো হয়েছে, এটা এলাকার কতিপয় কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে সমাজে হেয় প্রতিবন্ধ করার জন্য তাকে এই মামলায় জড়িয়েছে। শুধু তাই নয়, তার সাথে অন্যান্য ব্যবসায়ীগণ, যেমন 26 নং আসামি আলী হোসেন, 27 নং আসামি হিসাবে আমাদের মোহাম্মদ তুহিনুর রহমান নুরু হাজীকে এবং 43 নং আসামি মোহাম্মদ আমিনুর রহমান আমিরকে, 90 নং আসামি শাহাদত হোসেন রুবেল তাকে এবং 126 নং আসামি জিয়া, যিনি নুরু হাজীর ভাগ্না, তাকে জড়ানো হয়েছে। 127 নং আসামি হিসাবে মোহাম্মদ কলিমউদ্দিন, যিনি নুরু হাজীর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং 132 নম্বর আসামি হিসেবে মোহাম্মদ সাবির হোসেন সর্দার, তাকে জড়ানো হয়েছে। মূলত এই লোকগুলো কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয়, তারা মূলত জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী ছিল। তাছাড়া তারা মূলত ব্যবসায়ী এবং তারা সামাজিক কর্মকাণ্ডে জড়িত। আমি স্পষ্টাক্ষরে এবং বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত, যেটা চেয়ারম্যান সাগরিকা ইসলাম আমাকে নির্দেশনা দিয়েছেন, তার নির্দেশনা এবং বিগত দিন থেকে জনাব তুহিনুর রহমান নুরু হাজীর প্রেক্ষাপটটা আমরা স্পষ্টভাবে দেখেছি। যিনি একজন দানবীর লোক, যিনি অগণিত মসজিদের প্রতিষ্ঠাতা, যিনি অগণিত সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত, যিনি অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মেহনতি মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে চলছে। সেই প্রেক্ষাপটে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইনসভা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি আসীন হয়েছেন। অর্থ সংস্থাটিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি তার সাথে আরেকজন উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা সৈয়দ মোসলাম উদ্দিন আহমেদ জসিম,
তিনিও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমাদের উপকার করে চলছে। কাজেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 24 মাননীয় বিচারক মহোদয়, মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি, তার কাছেও আমাদের বিনীত নিবেদন যে এই যাত্রাবাড়ি আমলি আদালত যার মামলা নাম 24, এই 24 নং মামলা থেকে আমাদের প্রধান উপদেষ্টা তথা সমস্ত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ তুহিনুর রহমান নুরু হাদি সহ তার যারা হিতাকাঙ্ক্ষী, যাদের নামগুলো আমি প্রশাসনে তুলে ধরব, তাদের যেন কোনোভাবে হেয় প্রতিপন্ন না করা হয় এবং একজন দানবীর মানুষ আত্মসমর্থের প্রধান উপদেষ্টা জনাব হাজি তুহিনুর রহমান নুরু হাদিকে সহ সকলকে যারা আমার নামগুলো তুলে ধরছি তাদের জন্য এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এজন্য আবারও মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইজিপি মহোদয়, মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সহ আমি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় সহ আমলি আদালত যাত্রাবাড়ির মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয় আপনার আশু হস্তক্ষেপ করছি, ন্যায় বিচার পেতে চাই এবং এদের অব্যাহতি দেওয়া হোক। নুরু হাদি সামাজিক কাজে আমাদের আরও সহযোগিতা করুক এবং সেজন্য এগিয়ে যায়, মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এই বক্তব্য রাখছি। আর এই যে কথাগুলো আমি তুলে ধরছি বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে আমার চেয়ারম্যান, শ্রদ্ধেয় চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলামের নির্দেশনা অনুসারে এই যে কথাগুলো বললাম, আমরা আমাদের মানবাধিকার কর্মীদের সবার সহযোগিতা পেতে পারি। সবাই কমান্ড করে অন্তত প্রশাসনের কাছে সবার কাছে দাবি জানাবেন নুরু হাদি যেন এই মামলা থেকে অব্যাহতি পায়, কারণ নুরু হাদি একজন ভালো মনের মানুষ, তার ভাগ্না, তার ম্যানেজার সহ যারা আছে তার অন্যতম আলী হোসেন সাহেব একজন দানবীর লোক, তারপরে তুহিনুর রহমান নুরু হাদি তোমার প্রধান উপদেষ্টা, তারপরে আমিনুর রহমান আমির, তারপরে আপনার মোহাম্মদ শাহাদত হোসেন রুবেল, তারপরে মোহাম্মদ জিয়া যিনি হচ্ছেন নুরু হাদির ভাগ্না, তারপরে আছে এই সাবের হোসেন সর্দার, তারপরে তার ম্যানেজার কলিমুদ্দিন। এরা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে জড়িত নাই, স্পষ্ট করে বলতে চাই, এরা মনে প্রাণে তাদেরকে বিশ্বাস করে। কাজেই আপনারা সবাই কমান্ড করেন, প্রশাসনের কাছে দাবি জানাবেন তাদের জন্য উক্ত মামলাতে অব্যাহতি দেওয়া যায়। এটা সাগরিকা ইসলামের অনুরোধ করে আমি সবাইকে জানালাম। যার যার কমান্ডগুলো সবাই জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, সাগরিকা ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ, মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইনসভা কেন্দ্র ফাউন্ডেশন দর্শকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই কমান্ড করবেন, সবার সুদীর্ঘায়ু কামনা করি। মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইনসভা কেন্দ্র ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ।